বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএনসিসি মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দিতে আন্দোলন করছে তারা সমর্থকরা। ইশরাককে মেয়র পদে বুঝিয়ে না দেওয়া আজ শনিবারে ডিএনসিসি নগর ভবনের সব ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। এছাড়া ডিএনসিসি নগর ভবনের স্থায়ী সরকার ও পল্লী উন্নয়ন LGRD সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া সহ ভবনের অবাঞ্ছিত ঘোষণা করেছে তারা। সচিবালয়ে আগুন লাগার পর ডিএনসিসির নগর ভবনের LGRD মন্ত্রণালয়ের অস্থায়ী দপ্তর খোলা হয়েছে। ইশরাক অনুসারীদের টানা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির কারণে নগর ভবনে যায়নি উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া। আদালতের রায় প্রেক্ষিতে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গত 27শে এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন EC। তবে এখন পর্যন্ত ইশরাককে শপথ গ্রহণের ব্যবস্থা নেয়নি স্থায়ী সরকার মন্ত্রণালয়। এই অবস্থায় ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ করছে তার সমর্থকরা। এর আগে গতকাল শুক্রবার সংবাদ মাধ্যমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা দক্ষিণ সিটি বসবাসকারী ভোটারদের পক্ষ থেকে সাধারণ নাগরিকেরা লং মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করে। প্রসঙ্গগত 2020 সালে 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির ইশরাক হোসেনকে 2.25 লাখ ভোটে ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে 2020 সালে 3 মার্চ মামলা করেছিল ইশরাক। পরে গত 27শে এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন DSCC নতুন মেয়র হিসেবে বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম ঘোষণা করে নির্বাচন কমিশন EC। আইন মন্ত্রণালয়ের পরামর্শ পাওয়ার পর এই গেজেট প্রকাশ করে EC। এর আগে 27শে মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 2020 সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করে ঢাকা প্রথম যুগ্ম জেলা জজ নির্বাচনী ট্রাইব্যুনাল বিচারক মোহাম্মদ নূর ইসলাম।